হ্যালো বাচ্চারা, তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমরা খেলতে যাচ্ছি গার ফর সেল। আজকে আমরা এমন একটা গেম খেলতে যাচ্ছি যে জায়গায় আমাদের গাড়ি বেচে একদম গরিব থেকে একদম ধনী হতে হবে। আজকে আমরা বিলিয়নার হব, মিলিয়নার হব। যাই হোক, আগে ময়লাগুলো পরিষ্কার করে নিই। বর্তমানে কিন্তু অনেক গরিব আছি ভাই। দেখেন, অনেক কম টাকা, মাত্র $7,500। এই যে সিলগুলো খুললে কিন্তু আমাদের দোকান কমপ্লিট। তারপর শুধু গাড়িগুলো কিনতে হবে আর বেচতে হবে। আর যারা যারা গেমটা বোঝেন না তাদেরকে বুঝিয়ে দিই। এই জায়গায় কিন্তু আমাদের কাছে অনেক কম টাকা থাকবে। টাকাগুলো দিয়ে কম কম টাকার গাড়ি কিনে নিয়ে আসবে। মানে যেগুলো কম মূল্যে আছে ওগুলো কিনে নিয়ে আসতে হবে। নিয়ে এসে শুধু সেল করতে হবে। তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে গ্রো করব। আর আস্তে আস্তে আমাদের কাছেও ল্যাম্বরগিনি হবে ভাই সাব। ল্যাম্বরগিনি, ফেরারি এগুলো আমরাও চালাবো, সমস্যা নেই। আর এগুলো কিন্তু আমরা সেল করবো না। এগুলো ল্যাম্বরগিনি, এগুলো আমাদের নিজস্ব গাড়ি থাকবে, অল টাইম চালাবো। প্রচুর মজা হবে, বড়লোক হবো ধীরে ধীরে। এই যে বর্তমানে এই গাড়িটা কিনলাম, এবার এটা যে সেল করতে হবে। গাড়িটা অনেক কম মূল্যে পেয়েছি, $1,000। এই যে চলে এসেছে, দেখো ড্রিপ মারি একটা। ও ভাই সাব, অনেক সুন্দর ড্রিপ হয়েছে কিন্তু, একদম সুন্দরভাবে, কিন্তু বেশি দূরে চলে গিয়েছি। এই গাড়ির ব্রেক অনেক কমজোরি, ব্রেক লাগতে চায় না। যাই হোক, এবার ভিতরে ঢুকিয়ে ফেলাই। কোনো কিছু করার দরকার নেই, ডাইরেক্ট শুধু গাড়ির মূল্যটা দিব, মানে গাড়ির রেটটা দিব আর গাড়িটা বেচে দিব। যে গাড়ির থেকে নামতে হবে, নেমে গেলাম। গাড়িটা কিন্তু আমার দোকানের সাথে লেগে গিয়েছে। যাই হোক, সমস্যা নেই। আর এই গেমে কিন্তু মুভমেন্টটা একটু বেশি, মানে একটু কন্ট্রোলিং খারাপ আছে। এই যে কম্পিউটার থেকে কিন্তু দিতে হবে, মূল্য দিতে হবে, দিয়ে দিয়েছি। রেট দেওয়া শেষ, এবার কিন্তু কাস্টমার আসবে। 3জন এসে গেছে। ও ভাই, এবার কিন্তু আমাদের বড় লোক হওয়ার পালা। এই দেখি ম্যাডাম কত দাম বলে। ম্যাডামের উপর চাপ দেই। এই যে দেখো, দাম বলেছে, কত বলেছে দেখা যাক। আমি চেয়েছি 5,000, আর ম্যাডাম, ও না, ম্যাডাম 5,000 চেয়েছে। আচ্ছা, যাই হোক, দিয়ে দিই। আমরা মাত্র $1,000 দিয়ে কিনেছিলাম। গাইস, প্রথম গাড়ি বেচা কমপ্লিট, আর রাত হয়ে গেছে, এবার যেতে হবে আমার ঘরে। আর আমার ঘর দেখে আবার কেউ হাসো না, সবাই একটু হাসিটা কন্ট্রোল করো। আর আজকে কিন্তু ভালোই লাভ হয়েছে। শুরুতে ছিল 7,500, আর এখন আছে $1,100। আর এই যে এটাই হলো আমাদের ঘর, কেউ হাসবে না, হাসলে কিন্তু তোমাদের খবর আছে। আর এটা কিন্তু আমাদের বর্তমান ঘর, এখানেই থাকা লাগবে। আর আজকে দেখো $1,000 লাভ হয়েছে। অবশেষে আমাদের ডে 1 কমপ্লিট, এবার কিন্তু ডে 2। বাহ, গাড়িটা তো সেই সুন্দর, দেখি দাম কত বলে। ম্যাডাম একটু কম সম বলেন, যাতে গরিবরা একটু কিনতে পারে। গাইস, এই গাড়ি কিন্তু স্বপ্ন হয়ে গেল। গাড়িটার দাম বেশি না, মাত্র 18 লাখ। আর আমার কাছে 16,000 আছে। কিছুদিনের ভিতরে কিনে ফেলবো, সমস্যা নেই। আর এখন আজকে কিন্তু বেশি লাভ করতে হবে, আমরা ডাইরেক্ট চলে যাব গাড়ি কিনতে। আর গাড়ি কিনে যেতে হবে শোরুমে, আর যে গাড়িটা বেশি দাম দিয়ে বেচতে হবে, বেশি বেশি লাভ করতে হবে, যাতে আমরা আরও দ্রুত ল্যাম্বরগিনি, ফেরারি কিনে চালাতে পারি। তা না হলে কিন্তু সমস্যা গাইস, সারা জীবন গরিব থাকা যাবে না। দেখি গাড়িটার দাম কত বলে, কিন্তু ম্যাডাম বেকায় খাড়াই রয়েছে কেরে ভাই। যাই হোক, ম্যাডাম আপনি কিন্তু অনেক সুন্দর, দামটা একটু কম বলেন। 7,000, গাড়িটাও সুন্দর আছে, বার্গেনিং করা যায় না, মোবাইল ভার্সন। যাই হোক, আমরা ডাইরেক্ট গাড়িটা কিনে নিয়ে নিই। গাড়ির কিন্তু কোনো স্পট সেরকম কিছু নেই। আর চলো এবার ডাইরেক্ট শোরুমে চলে যাওয়া যাক গাড়িটা নিয়ে। আর আমাদের কিন্তু জলদি বড় লোক হতে হবে। আর এই যে দোকানে চলে এসেছি। আরে এই জায়গায় এত নোংরা কে? আরে ভাই, এই ময়লার বস্তার জন্য তো আমার গাড়িটাই উল্টে দিতে নিয়েছিল। এ ফকির এটা কি করে রাখছে রে ভাই? ফকিরটার এই জায়গায় থাকতে দিয়েছি, কিন্তু ফকিরই তো আমার দোকানটা নোংরা করে ফেলছে। দেখো তো ময়লা টয়লা দিয়ে এগুলো কি করে ফেলেছে ভাই সাব। এগুলো এখন আমার পরিষ্কার করতে হবে, কিছু করার নেই। আর ওকে আর কি বলবো, তো ফকিরের সাথে কথা বলা যায় না ভালো মতো। এদের পরিষ্কার করি সব কিছু আগে, তা না হলে কিন্তু কাস্টমার আসবে না। আর কাস্টমার না আসলে কিন্তু আমাদের গাড়ি আর বিক্রি হবে না। জলদি পরিষ্কার করতে হবে কাস্টমার আসার আগে। এই যে পরিষ্কার করেছি, এবার গাড়িটার দাম দিতে হবে। এই দরজাটা খুলে নিয়ে, আমাদের কিন্তু মার্কেট বা শোরুমটা এখনো ওপেনই করা হয় নাই।
এই যে ওপেন করে নিলাম। এবার এই জায়গায় দাম দিতে হবে। দাম কত দিব তার আগে দেখি কিনছি কত দিয়ে, মনে নেই কিন্তু কত দিয়ে কিনছিলাম $7,500 দিয়ে। আর বেচে দেয় কত ডলার দিয়ে বলো তো তোমরা? বেচবো ডিরেক্ট 10,000। 10,000 দিলে কেমন হয়? এ জায়গাতে 1,000 দিয়ে দিছি ভাই, দাঁড়াও পাল্টিয়ে নেই। 10,000 দিতে হবে। এই যে আবার ঠিক আছে 10,000। 10,000 কি ঠিক আছে নাকি আরো কিছু দিব? থাক, 1,00,000ই দিয়ে দিই। যদি কেউ বেশি দাম বলে তাহলে তো আরো ভালো। আহ, আজকে দেখা যাক গাড়িটা কত দিয়ে বিক্রি করতে পারি। চলো দোকানটা ওপেন করা যাক। আমাদের দোকান কিন্তু এখনো ক্লোজ হয়ে আছে। এই যে এটা ঘোরালে ওপেন। ওকে, এবার এই যে প্রথম কাস্টমার আসেন ভাই, আসেন আসেন, আপনাকে একদম কম মূল্যে দিয়ে দিব। এগুলো এগুলো তো আমার অ্যাবিলিটি ভাই, এগুলো দিয়ে আমি গাড়ি পরিষ্কার করতে পারবো। যাই হোক এগুলো সরাও, আগে কাস্টমারটা দেখি কত বলে। ভালো একটা দাম বলেন ভাই, তাহলে কিন্তু আপনাকে দিয়ে দিব এই সুন্দর গাড়িটা, আপনার হবে। দেখা যাক কত বলে। আমি চেয়েছি 1,00,000, কাস্টমার দিতে চাই 11,000। কিনেছিলাম কত? 5,000 দিয়ে। আচ্ছা আপনি 2 মিনিট ওয়েট করেন, দেখি এই ম্যাডাম কত বলে। হ্যাঁ ম্যাডাম, দেখি কত বলে দাম। আর একটা লিখি লাগতেছে না, ঠিক আছে দেখা যাক। চেয়েছিলাম 1,00,000, গাড়ির দাম হচ্ছে কিন্তু 5,000। অন্য এ তো আরো কম বলতেছে। ওর থেকে তো এই যে এই ব্যাটে ভালো, কালার মন কিন্তু অনেক ভালো, দিতে অনেক টাকা দিতে চাই। যাই হোক 11,000 টাকা নিয়ে দিয়ে দিলাম। আর $20,000 হয়ে গেল ভাই। এর আগের বারও কিন্তু অনেক কম ছিল। 20,000 হয়ে গেল। এক সময় কিন্তু আমরা এই সাইটের এই ফেরালে গেছিলাম, ওটাও কিনবো। আর এবার কোথায় যাওয়া যায়? আবার আর একটা গাড়ি কিনে নিয়ে আসি চলো। অবশেষে এরকম করতে করতে আমার আরও কিছু বড়লোক হয়ে যায়। আর অবশেষে আমার কাছে একটি আমার নিজের গাড়িও হয়ে যায়। আরে এটা দেখছো কেন? এটা না, ওই যে ওইটা। কোনটা দেখো তোমরা? তোমরা খালি এমনি এক জায়গায় চোখ দাও। ওটা কেনার সামর্থ্য এখন আমার হয় নাই। আর অবশ্য এটাও আমার নিজের গাড়ি না, কিছুক্ষণ পরে যে বেচে দিব। আর এখনো কিন্তু আমি ওই টিনের ঘরেই থাকি। টিনের ঘর না, একটা কন্টেনারে থাকি। আর এই জায়গায় কিন্তু অনেক ঘর বিক্রি হয়, এগুলো ঘর আমি কিনবো কিছুদিন পর। পরের পার্টে বা তোমরা বেশি করে লাইক করে দাও, পরের পার্টে আমি কিন্তু এই জায়গায় ঘর কিনবো তাহলে। আর ল্যাম্বরগিনিও কিনবো। আর এবার চলো দোকানে যাই, যে এটা বেচে দিই। এটাও কিন্তু আমার নিজের না, আসলে গাড়ি যখন কিনেছি তখন রাত হয়ে গেছিলো, আর নিয়ে এসে ঘরে ধুয়ে দিই। আর এখন নিয়ে যে শুধু বেচে দিব। আরে মেরে দিলাম, বেঁচে গেছি একটুর জন্য। চলো যে বেচে দেওয়া যাক। এর কাছে গাড়িটা বেচে দিলাম। আর গাড়িটা কিন্তু লাগাতে পারলাম না, আসলে কি হয়েছে বুঝলাম না গাড়িটার। আরে দেখো এই গাড়িটা কিন্তু আমি কিনেছি, আর এটা ভাবছে আমার নিজের কাছেই রেখে দিব, আমি নিজে চাবো। আর কেন চালাবো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই গাড়িতে একটা জিনিস আছে, ইন্টারেস্টিং একটা জিনিস আছে। এই দেখছো বুস্টার আছে ভাই, এই বুস্টার জন্য কিন্তু টানটা অনেক বেড়ে যায়, আর গাড়িটা আরো কুল লাগে। ভাবছি গাড়িটা মেরামত করব, আর তারপরে গাড়িটা আমার কাছে রেখে দিব। তোমরা বেশি করে কমেন্ট করো যে এই গাড়িটা বেচবো বেশি দাম দিয়ে নাকি আমার কাছেই রেখে দিব। অবশেষে কিন্তু গাড়ি ঠিক করা শেষ, সার্ভিস শেষ। এবার গাড়ি রং করবো, অনেক কিছু করবো। দেখো গাড়ি কিন্তু সব দাগ স্পট সব চলে গেছে। আর টানও কিন্তু হয়তো আরো বেড়ে গিয়েছে, জানি না। কিন্তু গাড়িটা কিন্তু এখন একটু ভালো লাগছে, আগের মতো আর কোনো ময়লা নেই। আর গাড়িটা কিন্তু ধুলে মানে পরিষ্কার করলে আরো সুন্দর লাগবে, ওটা পরে করব, আগে রং করব চলো। শেট গাইস, আমি রং করতে নিয়েছি, আর এই জায়গায় যে লোকটা দাঁড়িয়ে থাকে ওই চলে গিয়েছে। আসলে অনেক রাত হয়ে গিয়েছে, সেজন্য ও দোকান বন্ধ করে চলে গিয়েছে। আর এখন যদি আমি একা একা রং করি তাহলে হয়তো গ্লিচ খাবে আর রংটা দেখাবে না। সেই কারণে এখন আমাকেও যে ঘুমাতে হবে। আর আমি আমার এখন গাড়িটা নিয়ে যাই, নিয়ে যেয়ে ঘুমাই। আর তারপরে দেখা যাবে সকালে কি করা যায়। আর এখন চলো বাড়িতে যাই, বাড়ি না তো আমার ওই কন্টেনারে যাওয়া যাক। আর এই যে এই জায়গায় কিন্তু গাড়ি ধোয়া যায়, যেটা তোমাদেরকে বলেছিলাম যে ধুলে গাড়িটা আরো সুন্দর লাগবে। এই যে গাড়িটা ধুলে আরো চকচক করবে, একদম শাইন করবে গাইস, অনেক সুন্দর লাগবে। আর গাড়িটার টানটা তোমরা দেখো,
এখন কিন্তু অনেক কম টান দিয়েই রয়েছি, কারণ গাড়িটা মেরে দিলে আবার সমস্যা। এখন কিন্তু গাড়িটা পরিষ্কার করলাম, পরিষ্কার না তো সার্ভিস করলাম, মেরামত করলাম। এখন দিয়ে আবার ঠুকে দিলে তাহলে ঝামেলা, আবার পরে ড্যামেজ হয়ে যাবে গাড়ি, আবার সারতে হবে টাকা দিয়ে। অলরেডি 1,000 টাকা খরচ করেছি এটার পিছনে, আর এখনও কিন্তু আমার কাছে 17,000 টাকা রয়েছে। অবশেষে কিন্তু বাড়িতে চলে এসেছি, মানে কন্টেনারে চলে এসেছি। আবার ঘুমানোর পালা। আর তোমরা বেশি করে লাইক সাবস্ক্রাইব করে দাও, আর বেশি করে বলো যে গাড়িটা আমার কাছে রাখবো নাকি বেচে দিব, কোনটা করা ঠিক হবে। আর কালকে পার্ট 2-তে কিন্তু গাড়িটা রং করব, গাড়িটা রং সুন্দর লাগবে। তারপরে তোমরা ডিসাইড করো যে গাড়িটা কি করব। আর এখনও কমেন্ট করো, যদি বেশি কমেন্ট আসে তাহলে গাড়িটা রেখেই দিব। সো আজকের মতো এ পর্যন্তই, সবাইকে টাটা।